কবুতর ফার্মের সামনে ফাইনালি দরজাটা দেয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখেন একটা কবুতর বসে আছে। আর আজকে সারাটা দিন আমি এই কবুতরের দরজাটা বানানো সময় লেগে গেছে আর কি। বানাতে আমি নিজে বানাইছি, এর কারণে অনেকটা সময় লেগেছে। আর এখন থেকে আমাদের কবুতরগুলা এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বের হবে। আর আর দরজা দিয়ে তো আমরা ঢুকি। আর এটা তো কবুতর ফার্মে ঢুকে যাওয়ার জন্য বসে আছে দেখেন। আর এখন একটা ঢুকতে আছে। আর আমাদের লক্ষা কবুতরটা এখনো এইখানে আছে দেখেন। আর এটা এখনো এখান দিয়ে ঢুকতে পারেনি, কারণ এ ট্রাইও করেনি এত একটা। আর এই দেশি কবুতরগুলো যে আছে এগুলো আরামসে চলে আসে, আবার ভিতরে চলে যায় এরকম। এরপরে এই যে এখান দিয়ে কবুতরগুলো অনেকটা সময় বেরিয়ে যায়। এই জায়গাটা এখনো বন্ধ করেনি, বন্ধ করে দেবো পরবর্তী সময়ে। আর দেখেন কবুতরগুলো এখনো ভালো মতো বুঝতে পারছে না এখান দিয়ে যে দরজাটা রেখেছি আমি। এটা আজকে দিয়েছি যেহেতু এই জন্য বুঝতে একটু সমস্যা হইতেছে কবুতরগুলো। এই জায়গায় দেখেন সিরাজিটা চলে এসেছে। আস্তে আস্তে সবাই এখান দিয়ে যাওয়া আসা করবে। আর এখান দিয়ে একটা দরজা দিয়ে দেবো আর কি। আজকে আর এই কাজগুলো করব না, যা করেছি এতটুকুই থাকুক, কালকে করব এই দরজাটা আর কি। দরজার কাজটা এখান দিয়ে এইভাবে রাখবো, টিন দিয়ে দরজাটা দিয়ে দেবো। আর এখন ফার্মের সব কবুতরগুলোকে প্রথমত খাবারটা দিয়ে দিই আমি, অনেক ক্ষুধার্ত আছে। আর আজকে আরেকটা জিনিস হয়ে গেছে ফার্মের ভিতরে, আমাদের এখানে একটা কবুতর বাচ্চা ছিল। এই কবুতরের বাচ্চাটা অনেকটা দুর্বল হয়ে গেছে, এর জন্য একে কেটে ফেলেছি খাওয়ার জন্য আর কি। আর এখানে যেটা আছে এটা এখনো সুস্থ আছে, এটা ঠিক আছে মোটামুটি আমি দেখেছি। আর যেটা অসুস্থ এটা কেটে দিয়েছি। আর এখন ফার্মের সব কবুতরকে খাবারটা দিয়ে দিই, অনেকটা টাইম হয়েছে, প্রায় এখন বিকাল বেলা হয়ে গেছে আর কি। আর এখানে খাবার জলটা আছে দেখেন, এখানে খাবার জলের পাত্রটাও চেঞ্জ করে দেব। এখানে এইভাবে খাবার জল দিলে আর কি এখান দিয়ে আবর্জনা ময়লাগুলো ঢুকে যায়, ওই এখানে ভিতরে আছে দেখেন, এই একটা সমস্যা। আর প্রথমত কবুতরগুলো খাবারটা দিয়ে দিই। এই আস্তে 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 দেখেন খাবারের জন্য কিরকম করতে আছে। আর আজকে সকালে আমি খাবার দিয়েছিলাম, দুপুরে একবার দিয়েছিলাম কম করে আর কি। এই নেটের ভিতরে আর কি আমাদের লক্ষা কবুতরটা ঢুকে গিয়েছে, এখন বের হতে পারতেছে না, এখন ছুটাছুটি করতেছে কোন দিকে যাবে। এই দেখেন এখানে কবুতরগুলো খাবার খাইতে আছে আর কি। আর এখন এই খাবার খাওয়ার জন্য আসতে পারতেছে না, কারণ এই নেটের ভিতরে। অন্য আমাদের দেশি কবুতরগুলো হইলে এতক্ষণে বেরিয়ে যেত, আর কবুতরটা দেখেন আইতে পারতেছে না। ওই ওই দিক দিয়ে যা, যদি এর সামনে দিয়ে আসে আর কি। এই যে এখান দিয়ে ফাঁক আছে, চলে আসতে পারবে, কিন্তু ট্রাই করতেছে ওখান দিয়ে। যা যা, এই যে দেখেন, এই বারো, যা যা, উল্টা যাইতেছে যে, বারে বারে উল্টা করতেছে। এটা একটা অনেক সমস্যা হয়ে গেছে, এখন আমি দেখি কিভাবে বার করা যায়। আর অন্যগুলো দেখেন খাবার খাইতেছে। এ বাইরে যা, বাইরে বাইরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কোথায় আটকে গেছে, দেখেন ওইখানে আটকে গেছে, ওই দেখেন। এই রে ভাই এদিকে যা, যা। আর দেখুন বাইরে হয়েছে, এখান দিয়ে বাইরে হয়েছে আর কি। ওই যে অনেক কষ্টে বাইরে হয়েছে। টমি শট, টমি শট। ওই যে ঢুকতেছে, যাই হোক অনেক কষ্ট করে ঢুকাইছি ফার্মের ভিতরে। আর যে খাবারগুলো দিয়েছে এগুলো খেয়ে নিয়েছে, আর একটু কিছু খাবার দিয়ে দিই। আজকে এতটা ভালো পরিমাণ খাবার দিতে পারিনি, এর কারণে কবুতরগুলো অনেকটা ক্ষুধার্ত আছে।
আর আমাদের কবুতর ফার্মের ওই যে ছোট বাচ্চাটা আর কি, এই বাচ্চাটা, এই চোখটা একটু অসুস্থ ছিল, এই চোখটা, এই যে দেখেন এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে। এখনো এর চোখ দিয়ে জল বাইর হইতেছে দেখেন ভালো করে। আর কালকে রাত্রে একবার ওষুধ দিয়েছি, আর আজকে রাতের বেলা আরেকবার ওষুধ দিয়ে দেবো, 1-2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আগে কবুতর ওষুধ পাইতাম না, এখন মোটামুটি অনেক দূর থেকে সংগ্রহ করতে আসি। আমার গ্রামে এত একটা কবুতর ওষুধ পাওয়া যায় না, এটা তো আপনাদেরকে আগেই বলে রেখেছি আমি। আর আমাদের সিরাজিটা দেখায়, এই দেখেন এই মল্টিং এ যাওয়ার পরে এর মাথার আর কি যে ফেদার গুলো আছে সব উঠিয়ে নিয়েছে একদম সব। আর একটা কবুতর দেখায় আপনাদেরকে, কোথায় কোথায় নতুন কবুতরটা আর কি, এর গলার মধ্যে কি হয়েছে আপনাদেরকে দেখায়, দেখেন কিরকম ডাক দেয় কবুতরটা, গলার মধ্যে অনেকটা কফ জমে আছে, গলার মধ্যে অনেকটা শব্দ হয় এই মেলটা আর কি, এই মেলটার। আর অন্যগুলো মোটামুটি ঠিক আছে। ছোট আরেকটা বাচ্চা আছে, এটা দেখি কোথায়, কোনটা বাচ্চাটা, কোথায় কোথায়, এই যে, না এটা না, আরেকটা আছে, এই যে এটা আর কি, এটা এখন সুস্থ আছে। এটা অনেকটা দুর্বল ছিল দেখেন, ওই কবুতরটা দেখেন খাবার খাইতেছে না, এ অসুস্থ আছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আমাদের ফার্মের আর কি, এই যে কবুতর বাচ্চাটা আছে, এই আস্তে আস্তে, এই অনেকটা সুন্দর হইতে আছে, এর কারণে আপনাদেরকে ভালো করে দেখাইতেছে। এর পায়ের মধ্যে দেখেন ফেদার হইতে আছে, এর কালারটা অনেক ভালো লাগতেছে আমার কাছে, গলার মাঝে সাদা, পিছনে যে ডানাগুলো আছে আর কি, এই যে ডানাগুলো, এগুলো সাদা। আর বাচ্চাটা সিরাজি কবুতর মতো, পায়ের মধ্যে দেখেন ফেদার আছে, এই কারণে আমার থেকে অনেকটা ভালো লাগছে। আর এটা সম্ভবত মেল বাচ্চা হবে, মেল বাচ্চা হলে ভালো হবে। আর কিছু কবুতর দেখেন বাইরে চলে যেতেছে এই টমের কারণে। টমে, তুমি এখানে থাকিও না, ঠিক আছে? এই একটা সমস্যা করে এই জিনিসটা আর কি, এই দেখেন কিছু কবুতর বেরিয়ে গেছে, ওই যে আরেকটা ঢুকেছে ওই ভিতর দিয়ে, ওই যে এখন কবুতরটা কোথায় দিয়ে বাইরে হবে দেখবেন, ওই দেখেন বাইরে এসেছে। এই তুমি ঘরে যাও, এই দরজাটা এখনো বুঝতে পারতেছে না দেখেন, আজকে তো বানাইছি, এর কারণে নতুন যে এত একটা ভালো করে বুঝতে পারতেছে না এখানে দরজা আছে আর কি। আর এখন আমাদের ফার্মের কবুতরগুলোর দেখেন খাওয়া শেষ। আর কালকে আরেকটা কাজ করতে হবে, প্রথমত এখানে একটা দরজা দিয়ে দিতে হবে, নাহলে অন্য কিছু চলে আসতে পারে এখান দিয়ে আর কি, রাতের বেলা সমস্যা আছে। এরপরে এই কবুতর ফার্মটা পরিষ্কার করে নিতে হবে, অনেকটা আবর্জনা হয়েছে, এরকম আবর্জনার মধ্যে কবুতর যদি থাকে কবুতর রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। আর এখানে অনেকটা ধান খাওয়াই সবসময় আমি, এই ধানের খোসাগুলা ঘরের মধ্যে একদম প্রচুর পরিমাণে হয়ে রয়েছে, হয়তো ক্যামেরার মধ্যে এত একটা ভালো করে বুঝা যাইতেছে না আর কি, দেখেন। আর এখানে গ্রিড খাবারগুলো নোংরা হয়ে রয়েছে, এগুলো কালকে চেঞ্জ করে দেব। আর এখানে দেখেন যে কবুতরের ডিম দেয় এই বাসাগুলো অনেকটা আবর্জনা হয়ে রয়েছে, এখানেও সেম আবর্জনা। আর এই কবুতরগুলো মনে হয় ডিম দিয়ে দেবে, এখানে একটা দুটা করে খেয়ার নিতে আছে। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এই পেয়ারগুলো আর কি দেশি, এগুলো সবচেয়ে আমার পুরানা কবুতর, এখানের ফার্মের সবচেয়ে পুরানা কবুতর হচ্ছে এই কালো ফিমেলটা আর কি, এর বাচ্চার সাথে জোড়া নিয়েছে, এই ফিমেলটার বাচ্চা হয়েছে এটা। আর এগুলা আজকে তো এর বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছি। আর এখানে দেখেন একটা খেয়ার নিয়েছে বাসা বানানোর জন্য, এগুলো আগে দেখেন এই ফিমেলটা আছে যে, এই ফিমেলটা এখানে যে মেলটা ছিল কোথায়, এই মেলটার সাথে জোড়া নিতে চাই, কিন্তু এর অলরেডি জোড়া আছে, এরপরেও এই ফিমেলটা এর সাথে জোড়া নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এরকম যদি আপনাদের ফার্মে সমস্যা থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আর কি কবুতরের জোড়া দিয়ে রাখবেন, যেমন আমি জোড়া দিতে পারতেছি না, কারণ কবুতর টোকাইতে অনেকটা সমস্যা। আপনি যে কবুতরটা দেখবেন জোড়া দেওয়ার জন্য প্ল্যান করে রাখছেন, ওই কবুতরটা আপনি পাবেন না, এরকম কবুতরের সমস্যা হয় বেশিরভাগ। আর আমাদের এই মেলটা দেখেন কি সুন্দর ডাক দিতেছে,
যাই হোক, আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, দেখা হবে কালকের ভিডিওতে। বাই বাই।